আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। এই দেশের স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং তার দোসরেরা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। নেতা শব্দটা শুনলেই মনে আসে অভিভাবকতার প্রতিচ্ছবি। নেতা মানেই কর্মীদের ছায়ার মতো আগলে রাখা, ঝড়ঝাপটায় ঢাল হয়ে দাঁড়ানো একজন মানুষ। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এই সংজ্ঞাটাই যেন উল্টো। এখানে নেতা মানেই পালিয়ে যাওয়া, কর্মীদের বিপদে ফেলে বিলাসে মত্ত থাকা এক নির্লজ্জ আত্মসুখের চরিত্র। যখন দেশের হাজারো তৃণমূল কর্মী রয়েছেন খেয়ে না খেয়ে, জেল হুলিয়া আতঙ্কে দিন গুনছেন নিঃসঙ্গ জীবনে, তখন সেই দলের পলাতক নেতারা লন্ডনের অভিজাত হোটেলে কাটাচ্ছেন আয়েশি সময়। যখন দেশে আওয়ামী লীগের নাম শুনলেই সাধারণ মানুষের মনে আসে দুর্নীতি, দমন, গুম, খুন আর ভোট ডাকাতির ছবি, ঠিক তখনই লন্ডনের এক অভিজাত হোটেলে চোখ ধাঁধানো আলোকসজ্জার ভেতর দিয়ে মঞ্চে প্রবেশ করলো সেই সরকারের পলাতক ভিলেনরা। গত রোববার 20 এপ্রিল লন্ডনের O2 অ্যারিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক তার ছেলে ফাইয়াজ রহমানের জন্য বিয়ের আয়োজন করলেন। কিন্তু এই বিয়েটা হয়ে উঠল আসলে আওয়ামী পালিয়ে বেড়ানোদের গেট টুগেদার হিসেবে। যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ঝলমলে ঝাড়বাতির নিচে যখন রাজকীয় সাজে শুরু হয় বিয়ের উৎসব, ঠিক তখনই একে একে অভিভূত হতে থাকেন শেখ হাসিনার ধসে পড়া স্বৈরাচার সরকারের সেই কুখ্যাত মন্ত্রী প্রতিমন্ত্রীরা, যাদের মুখে আজও লেগে আছে দুর্নীতি, দমন আর বিচার এড়িয়ে যাওয়ার লজ্জাহীন হাসি। বিলাসের মোড়কে মঞ্চে হাজির হন পতিত সরকারের পলাতক এই রথী মহারথীরা, যাদের মধ্যে ছিলেন সরকার দলীয় মিথ্যাচারের মুখপাত্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সঙ্গে আরও ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, একই সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান। এ সময় তাদের দেখা যায় প্রাণবন্ত, ফুরফুরে, হাস্যোজ্জ্বল, অতিথিদের সঙ্গে কুশল বিনিময়, ছবি তোলা, হো হো করে হাসা, সব মিলিয়ে একেবারে যেন কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, নেই কোনো ইতিহাস। এইসব পতিত নেতাদের চোখে মুখে ছিল স্বস্তির আভা, গায়ে বিলাসী পোশাক, ঠোঁটে হাসি, হাতে সেলফি, আর পেছনে ছিল হাজারো প্রশ্নে ক্ষুব্ধ একটি জনগোষ্ঠী, যারা রাজপথে রক্ত দিয়েছিল এদের বিচারের দাবিতে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আরও নাটকীয় ব্যাপার হলো গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানে যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী চুপিসারে দেশ ছেড়েছিলেন, তারাই এখন একে একে প্রকাশ্যে লন্ডনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাচ্ছেন। কেউ বলছেন ঈদ করতে এসেছেন, কেউ বলছেন ছেলের সঙ্গে সময় কাটাতে, কিন্তু বাস্তবতা বলছে যখন বাংলাদেশে থেকে যাওয়া নেতাকর্মীদের বিচারের আওতায় আনা হচ্ছে ধরপাকড়াও, ঠিক তখনই তাদের বিপদে ফেলে এইসব শীর্ষ নেতারা গা ঢাকা দিয়েও বিলাসিতায় অভ্যস্ত থেকে গেছেন। তাদের তত্ত্বাবধানে আরামায়েশে থাকে, এটি কি হতে পারে? যেন সময়ের সাথে সাথে তারা ফিরছেন আবার, কিন্তু শুধু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রাজনীতির আগুনে পুড়তে নয়, আয়েশি আয়োজনে ছবি তুলতে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন, দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে। সামিউল জয়, 21 টেলিভিশন।